ইমাম যখন আপনারা মসজিদে যেয়ে দেখেন রুকুতে চলে গেছে, আপনারা মসজিদের দরজায় দেখলেন ইমাম রুকু দিয়ে দিল, আপনারা কি করেন? হ্যাঁ, আগে দরজাতে কি করেন সেটা কম। হ্যাঁ, দৌড় দেন, ঠিক না? দৌড়ে যেয়ে যদি রুকু পাওয়া যায় ভালো, যদি দেখা যায় ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে ফেরেছে, তখন কি করেন? ক্যাশ করে হার্ট ব্রেক করে দাঁড়িয়ে পড়েন, ঠিক না? ইমাম সাহেব রুকু থেকে উঠে সেজদা টেজদা করে ওঠার পরে আল্লাহু আকবার বলেন, ঠিক না? এই দুটো কাজই গুনাহ, মাকরু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নামাজ শুরু হয়ে যাবে, একামত হয়ে গেছে, রুকু যাই হোক, তুমি নামাজে যাবে, মনটা শান্ত থাকবে, অস্থির মোটেও হবে না। নামাজ হয়ে যাচ্ছে, দুই রাকাতে কি হয়েছে, যেটুক পাবে সেটুক পড়বে, বাকিটা নিজে পড়বে। কারণ দৌড়াচ্ছ কেন? তুমি যখন মসজিদ থেকে, বাড়ি থেকে, দোকান থেকে মসজিদে যাওয়ার নিয়তে বেরিয়েছো, বা তোমার পাটা মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় নামাজ পড়ার সওয়াব লেখা হচ্ছে। তুমি তো নামাজেই আছো, তুমি মসজিদে যে দেখো যে নামাজ শেষ হয়ে গেছে, তারপরও তোমার আমলনামায় জামাতের সওয়াব লেখা হবে। তো তুমি দৌড়াবে কেন? শান্তভাবে যাবে। আপনি অভ্যাস করেন, বিশ্বাস করেন, মাস দুয়েক অভ্যাস করবেন, জামাতে মন শান্ত, রুকু দিচ্ছে, আপনি শান্ত আছেন, মন অস্থির হচ্ছে না, দেখবেন আপনার দুনিয়ার সব কাজে মন শান্ত হয়ে যাবে, এই যে অস্থিরতার ব্যারাম সেরে যাবে। তাহলে দৌড়ে যাওয়া একটা অন্যায় কাজ, কথা বুঝলেন? আরেকটা অন্যায় হলো ইমাম রুকুতে উঠে পড়লে দাঁড়িয়ে থাকা। আপনি কি রাকাত গণনা করতে মসজিদে গিয়েছেন? না, সওয়াব পাওয়ার জন্য। তা আল্লাহর জন্য সেজদা করলে সওয়াব হতো না? আপনি যখন ইমাম উঠেছে কোনো অসুবিধা নেই, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করবেন, ইমামের সাথে সেজদায় চলে গেলেন। আপনি একটা সেজদাও যদি করেন, হতে পারে এই একটা সেজদার জন্য আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করতে পারে। একটা মাকবুল সেজদার অনেক দাম। কবরে গেলে আমরা দেখব যে একটা সেজদার জন্য, একটা সেজদার সওয়াবের জন্য দুনিয়ার সব সম্পদ দেওয়ার জন্য মন ছটফট করবে।